শত্রুকে ধ্বংস করার কোরআনী আমল 3 দিনেই শত্রু একেবারে খতম হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কিছুই করতে পারবে না আর কখনো। প্রিয় ভাই বোনেরা, শত্রু যদি আপনার অনেক শক্তিশালী থাকে, জনবল দিয়ে, অর্থ দিয়ে অনেক জনগণ রয়েছে, তার শত্রু যদি আপনার অনেক শক্তিশালী থাকে, অর্থ সম্পদ থাকে, জনবল থাকে, কোনোভাবেই পারছেন না। আপনার উপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, কোনোভাবেই আপনি সেই জুলুম নির্যাতনের কোনোভাবেই সেই জুলুম নির্যাতন থেকে বাঁচতে পারছেন না। শুধু আপনার উপর ক্ষতি আর ক্ষতি করে যাচ্ছে, আপনাকে একেবারে নিঃস্ব করে দিচ্ছে আপনার শত্রু, কোনোভাবেই তার হাত থেকে বাঁচতে পারছেন না। ভাই বোনেরা, চতুর্দিক থেকে শত্রুতা করে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু। কেমন করে সম্মান নষ্ট করে শত্রু? আপনার ছোট, কিন্তু এমন এমন কথা বলে, আপনার নাম ধরে ধরে ডাকে, আপনার সম্মান চলে যায়। শত্রুর তো কোনো সম্মান নেই, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি। তা আপনার অনেক কষ্ট হচ্ছে যে শত্রু আমার সাথে এরকম আচরণ করে, সহ্য করতে পারছেন না। প্রিয় ভাই বোনের, মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। প্রতিবাদ যদি জানান তাহলে আরো বেশি আপনার উপর জুলুম নির্যাতন চালায়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, এভাবে আমলটি করুন, কোরআনী আমলটি 3 দিনেই শত্রু একেবারে খতম হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনাকে দেখি সেই ভয় পাবে, সে আপনার কাছে এসে সারেন্ডার করবে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, অনেক জুলুম করেছি তোমার উপর, অনেক নির্যাতন চালিয়েছি তোমার উপর, আর করব না, আর ক্ষতি করব না, উপকারে যদি পারি কাজ করবো, অন্যথায় ক্ষতি কখনো করবো না, আমাকে মাফ করে দাও। এভাবে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, এরপরে সে শান্ত হবে, অন্যথায় সে নিজের মধ্যে অস্থির অস্থির একেবারে ফিল করবে। প্রিয় ভাই বোনেরা, তাই এরকম কঠিন থেকে কঠিন শত্রুকে দমন করার জন্য আমলটা আপনি করুন, দেখবেন শত্রু থেকে আপনি চিরতরে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, এসব নামাজ আদায় করে আপনার সব কাজ শেষ করে যখন ঘুমাতে যাবেন, এর পূর্বে করবেন। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। এরপরে আপনি বিছানার উপরে বসবেন, বিছানাটা পূর্বে থেকেই সুন্নাত তরিকে জেনে নেবেন, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে জেনে নেবেন। এরপরে কিবলামুখী আপনি নির্জনে বসবেন। এরপরে আপনি কি করবেন? আপনার খেয়াল নিয়ে আসবেন আমলের দিকে। কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছেন, সেই খেয়াল আমলের দিকে নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, বলবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, অন্যায় করেছি। আপনি জীবনের সকল ধরনের অন্যায় অপরাধকে ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করার জন্য আমলটি করতেছি, আপনি আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, সে যেন আমার ক্ষতি না করতে পারে। হে আল্লাহ, আমি অনেক দিন ধরে এই জুলুমের শিকার হয়েছি, আপনি এই জুলুম থেকে আমাকে রক্ষা করুন, এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করার সময় তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করা সবার পরিবার কতবার গুনে গুনে তিনবার পাঠ করবেন তিনটি ফু শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সাতবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর একটু শুনে প্রিয় ভাই ভাই আপনার আমলটি করা শেষ এখন কি করবেন ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে তার বরাদ্দ কথা প্রকাশ করে বলবেন দেখবেন আপনার দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে যে সমস্যার জন্য আপনি আমলটি করছেন সেই সমস্যার কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুলে বলুন দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আপনি একেবারে লাভবান হবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করে আপনি ঘুমিয়ে যাবেন সুন্নাত তরিকায় মাথার নিচে এভাবে হাত দিবেন কিবলামুখ হয়ে আপনি ঘুমিয়ে পড়বেন ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু হায়া এবং মনে মনে নিয়ত করবেন আল্লাহ ফজরের সময় যেন আমি জাগ্রত হতে পারি আমাকে জাগ্রত করে দেন আমি যেন নামাজ আদায় করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন এভাবে আমলটি 3 দিন করবেন শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে তবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে হবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে